হ্যালো এভরিওয়ান, তো দেখো এটা হলো পিকনিক থেকে আসার একদিন পরের ভিডিও। তো দেখো এই মাটির থালা বাটি গ্লাসগুলো যার জন্য বানিয়েছিলাম টাইম চলে এসছে তার কাছে পৌঁছে দেওয়ার। তো মা ওখানে আগের দিন এটা সব কোচকাচ করে নিচ্ছিল ওটারই, যাতে নিয়ে যাওয়ার সময় ভেঙে না যায়। তো দেখো পরের দিন সকালবেলায় উঠে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যাবো বলে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো এদিকে আমি আগে চলে এসেছিলাম আর এদিকে পিছনে আমার বাবা মা তখন আসছিল। আমার একটু বেশি তাড়া লেগেছিলো যাওয়ার। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে আমরা উঠে গেছি নবাবহাট পর্যন্ত বাসে যাব বলে। তো এখানে আমরা তিনজনা মানে বাবা মা আমি তিন জায়গায় বসেছিলাম। তো দেখো এখানে নবাবহাটে চলে যাচ্ছিলাম। তো এই জায়গাটার কি নাম তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই জানিও। তারপরে দেখো এখান থেকে চলে গেছিলাম নবাবহাটে। তখনই গিয়ে যেখানে যাবো সেখানে বাসে উঠে পড়েছি। আমি কেবিনে বসেছি কারণ আমার ভিতরের এই ভিড়টা একদমই ভালো লাগে না। তো দেখো এখানে মা আমি ভিডিও করছি বলে একটু ঠিক হয়ে বসছিল। ঠিক আছে কে বলবে। তো তারপরে দেখো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে চাও? বলবো। তো দেখো এই রাস্তাটাই আমরা এখানে চলে এসেছি। আর এরকম রাস্তা আমার পছন্দ, সেটা আমি তোমাদের আগেও ভিডিওতে বলেছি। দুদিকে গাছ থাকবে আর মাঝখানে রাস্তা আর তার দুপাশে ক্ষেত। তো ভীষণ প্রিয়। আর এই জায়গাটা না বেশি ভালো লাগে সেই সকালবেলাতে, যখন সেই হালকা হালকা রোদটা ওঠে। তো তোমাদের কেমন লাগে এরকম জায়গা অবশ্যই বলো। তো আমরা যাচ্ছিলাম মায়ের মামা বাড়ি, অর্থাৎ আমার দাদু বাড়ি। তো এইরকম রাস্তাটা উপভোগ করতে করতে এই পরিবেশটা চলে গেছিলাম একটা ব্রিজের সামনে। তো এরকম ব্রিজগুলো তো আমার ভীষণ ভয় লাগে। আর এই যাওয়ার পথে এরকম রাস্তায় দুটো ব্রিজ পড়ে, এ একটা আরেকটা আছে দুর্বল সেতু। তো এরকম ব্রিজগুলো একটু একটু মানে খারাপ অবস্থায় আছে বলে আর এই ব্রিজের উপরগুলো দিয়ে তো যেতে ভীষণ ভয় করে। তো এখানে একটা গাড়ি গেলে আর দ্বিতীয় কোনো গাড়ি ওঠে না এরকম রাস্তাগুলোতে। তো দেখো এখানে বাসটা কত জোরে কাঁপছিল। আমার তো এই জায়গাটায় গিয়ে ভীষণ ভয় লাগে। আমার তো মানে নিঃশ্বাস কি বলবো দম বন্ধ হয়ে যায় এরকম রাস্তায় ভয়েতে। তো যাই হোক ঠাকুরের নাম নিতে নিতে এখান দিয়ে ব্রিজটা ভালো মতোই পেরিয়ে যায়। তারপরে দেখো এখানে এই রাস্তাটা পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম এবারে, বেশি দূর নয় নেমেই গেছি। তো দেখো এখানে নেমে আবার টোটোতে উঠে পড়েছি। তো এখানে এই ক্লাবে প্রচুর জোরে তখন গান বাজছিল, তখন পূর্ণিমা ছিল আই থিঙ্ক। তো তাই তারপরে দেখো এখানে সবাই মিলে আরও টোটোতে দুজন ছিল, তো সবাই মিলে চলে যাই বাড়ি। তো যে কারণে যাওয়া সেটা হলো আমার বড় মা মারা গেছিলো, ওনারই কাজে দেখেছিলাম। তো দেখো এখানে মা গিয়ে মালাটা পরিয়ে দিচ্ছিল আর মায়ের মাসি এনে একটু মাকে হেল্প করে দিচ্ছিল। মালাটা অনেক বড় ছিল তো। তো যাওয়ার আমাদের কারণ ছিল অন্য, কিন্তু যেতে হলো অন্য কারণে। সব চাওয়া তো সবসময় পূরণ হয় না। তো দেখো তারপরে আমাদের যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিলো বলে আমরা বসে পড়ছিলাম এদিকে খেতে। তো এখানে হয়েছিল দুপুরে লুচি তরকারি। তো দেখো মা এখানে খাওয়াতে ব্যস্ত, বাবার কোনো খেয়ালই নেই যে এদিকে আমি ভিডিও করছি। তারপরে ডাকাতে হুঁশ হয়েছে যে আমি এদিকে ভিডিও করছি। তো দেখো আমরা এদিকে খাচ্ছিলাম লুচি তরকারি, এদিকে আমার মাসি খাচ্ছিল চিনি মুড়ি লুজ মোশনের জন্য। তো তারপরে দেখো খাওয়া শেষে দিয়ে দিয়েছে চাটনি আর পাঁপড়। তারপরে এই পুচকাটাকে দেখতে পাচ্ছ, এর জন্যই ওই থালাবাটি বানিয়েছিলাম। তো এরই জন্মদিনে আসার কথা ছিল, কিন্তু তা তো আর হলো না। তবে দেখো সারা দুপুর আমাদের কাছে থেকে আমাদেরকে জ্বালিয়ে আমাদের জ্বালানো সহ্য করে এখন চলে গেছে মাসিদের, মানে আমার মাসি ওর পিসির কোলে। দেখো পিসিদের কাছে বসে এখন আদর খেয়ে নিচ্ছে। তারপরে আমি ভিডিও করছি বলে দেখেছো আবার আমাকে জ্বালাচ্ছে। তখন এখন ওর পিসিরা ওকে আবার জ্বালাচ্ছে। তো বসে বসে ওখানে ফোন দেখছিল আর পিসিদের কথা শুনছিল। আর এত পাকা হয়েছে না সব বোঝে, সবেতেই এত পাকামি যে কী বলবো। কিন্তু খুব ভালো পড়াশোনায় না, খুবই ভালো। তো দেখো এখন মাকে উঠতে দিচ্ছিলাম, মায়ের কোলে পা দিয়ে বসেছিল বলে মার পায়ে চিমটি কেটে উঠে পড়লো। তারপরে দেখো বিকেলবেলায় আমরা উঠে রেডি হয়ে চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, যখন জল ছাড়ে তখন খুবই ভালো লাগে। তবে দেখো সবাই এখানে সব বোনগুলো মিলে বেরিয়েছিলাম, বোন দিদি। তো পিছনে দুই বোন, এই সামনে এক বোন ভাই, আমি আর একটা দিদি, মানে এই মেজো মাসির মেয়ে। তবে দেখো এরা এখানে আগে চলে এসেছে আমাদেরকে রেডি হতে বলে, বলেছিল আমরা দাঁড়াচ্ছি তোরা রেডি হয়ে আয়। যদিও বাড়ির কাছে তাও বলেছিল আমরা দাঁড়াবো তোরা আয়। তো গিয়ে দেখি ওরা ওখানে গিয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো দেখো সেটাই দেখাচ্ছিলাম যে দেখো গল্প করছে। আর এই জায়গাটা দিয়ে যখন জল ছাড়ে না, তখন খুব ভালোও লাগে আর ভয়ও লাগে। আগে তো এই জায়গাটা বাঁধানো ছিল না এরকম, তো আগে প্রচণ্ড বেশি ভয় লাগতো। আর কোন জায়গাটাতে জল ছাড়লে এখানে এরকম জলটা পড়ে আমি তোমাদের সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে। তো দেখো এখানে চলে গেছিলাম আমরা, তারপরে ওখান থেকে কাছে একটু ছবি তোলার জন্য। তো দেখো এখানে আমাদের সবার ছবি তোলা হয়ে গেছে। তো আবার ঘুরে চলে যাচ্ছিলাম আমরা বাড়ি। তো প্রথম দিনটা তো এরকমই বোরিংভাবে একটু কেটেছিল। পরবর্তী দিনগুলোতে কী কী করলাম অবশ্যই জানাবো। তো আজ এই পর্যন্তই। টাটা।